গরুর মাংস তো আমরা সবসময়ই খাই, কিন্তু মাথাটা তো সচরাচর খাওয়া হয় না। মাথাটার কিন্তু অন্যরকম স্বাদ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে আমি গরুর মাথায় রান্না করব। এই জন্য আমি প্রেশার কুকারেই রান্না করব। এই জন্য প্রেশার কুকার চুলার উপর দিয়ে দিয়েছি, গরম মশলা দিয়ে দিয়েছি। তারপর পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে আমি পেঁয়াজটা ভেজে নেব বাদামি কালার করে, যেভাবে আমরা রান্না করি সাধারণত মাংস। দিয়ে দিয়েছি আমি আদা রসুন বাটা, জিরা বাটা, আমি কাঁচামরিচ বাটা দিয়েছি সামান্য। দিয়ে মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নিব। মশলাটাকে আমি একটু ভালোভাবে কষিয়ে নিব। দিয়ে দিলাম সামান্য পানি। পানি দিয়ে আমি মশলাটা কষাবো, যা পুড়ে যাবে। এবার দিয়ে দিলাম লবণ, পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে দিলাম যার যার স্বাদ অনুযায়ী। দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া। আমি এখানে গরম মশলার গুঁড়া দিয়ে দিয়েছি একটু, হাফ চা চামচ। দিয়ে মশলাটা আমি খুব ভালোভাবে কষিয়ে নেব। আমি সামান্য পানি দিয়ে দিলাম এখানে মশলাটা খুব ভালো করে কষানোর জন্য। মশলাটা ভালোভাবে কষালে তরকারির স্বাদটা অনেক গুণ বেড়ে যায়। কিন্তু মশলাটা আমার কষানো শেষ। এখন আমি দিয়ে দিব এখানে পরিষ্কার করে রাখা মাথার মাংসগুলো। এটা আমি গরম পানি দিয়ে কিন্তু ভালো করে পরিষ্কার করে নিয়েছি। দিয়ে এটা আমি ভালোভাবে কষিয়ে নেব। এভাবে আমি মাংসটা কষিয়ে নিচ্ছি। একটু ঢাকনা দিয়ে দিয়ে আমি কষিয়ে নেব এটা। প্রেশার কুকারে দিলেও যদি ভালো করে কষানো না হয় তাহলে কিন্তু ভালো লাগে না। এই জন্য আমি ঢাকনা দিয়ে একটু কষিয়ে নেব ভালো করে। তারপর আমি এখানে দিয়েছি 2-3টা আলু। এখানে আলু আমি কেটে দিয়ে দিলাম। দিয়ে আবারও ভালোভাবে কষিয়ে নিচ্ছি ঢাকনা দিয়ে। মাংসটা আমার কষানো শেষ। এবার আমি দিয়ে দিলাম এখানে সামান্য পানি, ঝোলের পানি। প্রেশার কুকারে বেশি পানি দিতে হবে না। আর এটা আমি বেশি ঝোলও রাখবো না, মাখা মাখা করব। মাথার মাংসতে ঝোল রাখলে ভালো লাগবে না। এখানে আমি এই 3-4টা সিটি দিয়ে নিয়েছি। দিয়ে আমি আবার ওটা কষিয়ে নিলাম কিছুক্ষণ। এই যে আমার রান্নাটা হয়ে গেল, মাথার মাংস।